আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল পারফেক্ট আর খুবই মজাদার একটা চিংড়ি মাছ ভুনার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছটা খুব ভালোভাবেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন আমি এই চিংড়ি মাছটা হালকা ভেজে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ামরিচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন এগুলিকে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় আমি হাঁড়িতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তারপরে চিংড়ি মাছগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিব। চিংড়ি মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলি চিংড়ি মাছ দেওয়া হয়ে গেলে আমি উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে নিব, এর বেশি ভাজবো না। এক মিনিট পরে এখন একটা পাত্রে আমি এই মাছগুলিকে তুলে নিব। এখন এই একই তেলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব সামান্য লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ ফালি। তারপরে এই পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। রসুনটা দিয়ে তারপরে আরেকটু নেড়েচেড়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব সামান্য ধনিয়ার গুঁড়া, তারপরে দিব 1 চামচ জিরার গুঁড়া, তারপরে দিব 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এখন একটু নেড়ে তারপরে পানি দিয়ে দিব যাতে এই শুকনো মশলাগুলি পুড়ে না যায়। পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি এই মশলাগুলিকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব এর ভিতরে অর্ধেকটা টমেটো কুচি আর আলু কুচি। আলুটা যতটা সম্ভব আমি কুচি করে নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছু একত্রে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এর মাঝে একবার আমি নেড়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে নেড়ে এবার আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবারও আমি একটু সবকিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিব। এখন আবারও একটু নেড়ে দিব। এখন দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ আর আরো অর্ধেকটা টমেটো কুচি। তারপরে আবারও ভালো করে সবকিছু একত্রে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই চিংড়ি মাছটাকে ভুনা করে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে আর আমার চিংড়ি মাছটাও ভুনা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। চেষ্টা করেছি অল্প মশলায় খুবই সিম্পল ভাবে রেসিপিটি করার জন্য। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।